প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশকে খারিজ করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন মহাশয়। আজকে যে বিষয়টি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের একটি মামলায় তিনি অর্ডার দিয়েছিলেন প্রাথমিক পর্ষদকে যে 15ই জানুয়ারির মধ্যে প্রাথমিকের যে জেলাভিত্তিক প্যানেল রুল 8 মেনে যেটা তৈরি করার কথা ছিল সেই প্যানেলটা পাবলিশ করতে হবে এবং বিচারপতির সামনে নিয়ে উত্থাপন করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তারা এটা বলেন যে তারা প্যানেল প্রকাশ করবেন না এবং তারা পূর্বেই যেহেতু এই ব্যাপারে অমৃতা সিনহার ম্যামের একটি অর্ডারের উপরে স্টে দিয়েছে ডিভিশন বেঞ্চ, তার ফলে ডিভিশন বেঞ্চে তারা এটা জানায় যে তারা এই মুহূর্তে প্যানেল প্রকাশ করতে পারবে না। তো প্রাথমিক পর্ষদের এর ভিত্তিতে আর্গুমেন্টের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ জানায় যে প্যানেল প্রকাশের এই যে নির্দেশ সেই নির্দেশটা খারিজ করা হলো এবং এই যে পুরো মামলাটা যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনভাবে শুনছিলেন তিনি তেমনভাবেই শুনবেন এবং এই মামলায় পরবর্তী যা যা সিদ্ধান্ত হবে সেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেবেন। কিন্তু আপাতত অর্থে যে প্যানেল প্রকাশের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে খারিজ করা হলো, অর্থাৎ এই মুহূর্তে আর প্যানেল প্রকাশ করতে হচ্ছে না প্রাথমিক পর্ষদকে। অন্তত জাস্টিস গঙ্গোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছিলেন যে প্রাথমিক পর্ষদকে রুল 8 মেনে প্যানেলটা পাবলিশ করতে হবে, জেলাভিত্তিক যে প্যানেল সেই প্যানেলটা পাবলিশ করতে হবে এবং 10 দিনের একটা টাইম লাইন বেঁধে দিয়েছিলেন এবং 15ই জানুয়ারি এই মামলার নেক্সট হিয়ারিং রাখা হয়েছিল এবং সেই দিনকেই প্রাথমিক পর্ষদকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্যানেলটা সাবমিট করতে হবে এমনটাই বলা ছিল। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিলেন পর্ষদ এবং ডিভিশন বেঞ্চ আজকে এই মামলায় নির্দেশ দিল যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশটি দিয়েছিলেন সেই নির্দেশটিকে আপাতভাবে খারিজ করা হলো এবং পুরো মামলাটিকে আবার মহামান্য বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই পাঠানো হলো পরবর্তী প্রসিডিংয়ের জন্য। তো আজকের আপডেটটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।